টপিক নিয়ে আলোচনা করবো, সেটা হচ্ছে লুপ। তো আমাদের যে কাজগুলো বারবার রিপিটেশন করতে হয় সেই কাজগুলো আমরা লুপের মধ্যে করি। সেম কাজটা বারবার করার তো কোনো মানে হয় না। সো লুপ, হোয়াইল লুপ, ফর লুপ, ডো হোয়াইল লুপ অনেকগুলো আছে। তো আজকে হোয়াইল লুপ আর ফর লুপ দেখবো। ডো হোয়াইল লুপ খুব একটা ইউজফুল না, আমি ইউজ করি না প্রফেশনাল লাইফে, সেটা দেখাচ্ছি না কেন, বাট কেউ ইউজ করতে পারে। আমরা একটা ফাইল তৈরি করে নিচ্ছি। সেটা হচ্ছে একটা নিউ ফাইল, পাইথন ফাইল, সেটা হচ্ছে মাই লুপস লুপস ডট পাই। দেন হচ্ছে আমরা লিখবো হচ্ছে ডক স্ট্রিং লিখবো লুপ। দেন হচ্ছে আমরা ফাইল লুপ করবো। সো ফাইল লুপের সিনট্যাক্সটা হলো আমরা একটা ভ্যারিয়েবলে ইনিশিয়ালাইজ করে নেব সে কোথায় থেকে শুরু হবে। সো এটা হচ্ছে তার স্টার্টিং পয়েন্ট। সো আমরা একটা স্পেস দিই। দেন পাইথন কোডিং স্ট্যান্ডার্ড সম্পর্কে আপনার নিশ্চয়ই শুনেছেন, সেটা হচ্ছে পিপ 8, পিইপি 8। অর্থাৎ শুধু পাইথন কোড লিখলেই হবে না, সেটা স্ট্যান্ডার্ডভাবে লিখতে হবে। সো আশা করি এই ডকুমেন্টেশন পাবেন কীভাবে আপনি কোড লিখবেন, সেটা এখানে সুন্দরভাবে বলা আছে, কোনটা রাইট ওয়ে কোনটা রং ওয়ে। সো আশা করি এটা করে নেবেন বা পরে এটা নিয়ে আলোচনা করবো। সো আমরা এখন লুপ শিখবো। সো আমরা লিখবো যে হোয়াইল লুপ। হোয়াইল হচ্ছে সিনট্যাক্স, তারপর হচ্ছে কিওয়ার্ড আই লেস দেন ইকুয়াল, আমরা 6 পর্যন্ত চালাবো। সো 6 পর্যন্ত চালাবো। দেন হচ্ছে আমরা আই প্রিন্ট করতেছি, আই প্রিন্ট করলাম। দেন হচ্ছে সেটাকে ইনক্রিমেন্ট করতে হবে, অর্থাৎ প্রতিবারে সে কত করে বৃদ্ধি পাবে। অর্থাৎ লুপটা তো চলবে, প্রতিবার একটা স্টেপ থাকে যে প্রত্যেক স্টেপে সে কত করে বৃদ্ধি পাবে, সেটাই আমরা করতেছি। সো আমরা যদি ফাইলটা এখন প্রিন্ট করি, তো এক্সিকিউশন করি মাই লুপ। সো আমরা দেখতে পাচ্ছি 1 থেকে 6 পর্যন্ত প্রিন্ট করেছে। এটা কিভাবে কাজ করেছে, এই জিনিসটা যদি আমরা একটা চমৎকার টুলের মাধ্যমে দেখে আসি, তাহলে আপনারা বুঝতে খুব সুবিধা হবে। সো পাইথন ভিজুয়ালাইজার নামে একটা টুল আছে, এই টুলটা আমার খুব পছন্দের টুল। আমরা এটা দিয়ে দেখতে পারি কম্পাইলার ব্যাকগ্রাউন্ডে জিনিসটা কীভাবে কাজ করতেছে। সো আমি এক্সিকিউশন শুরু করতেছি। তাহলে ফার্স্টে আমরা নেক্সট বাটনে ক্লিক করবো, তাহলে আমরা দেখতে পারবো যে আই ইজ ইকুয়াল টু 1, মানে এটা স্টার্টিং পয়েন্ট। দেন হচ্ছে হোয়াইল লুপ চালু হয়েছে। দেন আয়ের মান ফার্স্টে প্রথমবার শুরু হয়েছে, 1 প্রিন্ট করলো। দেন হচ্ছে আয়ের মান 1 বৃদ্ধি পাবে, আয়ের মান 2 হইলো। দেন আবার লুপটা শুরু হয়েছে, মানে হচ্ছে 1-এর পরে 2, যতক্ষণ পর্যন্ত এই কন্ডিশনটা ফলস না হবে ততক্ষণ পর্যন্ত পড়বে। অর্থাৎ এটা যখন 7 হয়ে যাবে তখন ফলস হয়ে যাবে। 1 থেকে 6 পর্যন্ত এটা ইনশাল্লাহ প্রিন্ট করবে। তো আমরা দেখতে পাচ্ছি লুপের আয়ের মান হচ্ছে এখন 3 হবে, প্লাস হবে 3। তাহলে 3 হইলো, 3 নম্বর লুপ এখন চলতেছে। দেন আউটপুট আসলো 3, তারপরে এটা ইনক্রিমেন্ট হবে। সো 4 হইলো, 4 চললো। দেন হচ্ছে 5, তারপরে হচ্ছে 6, আমরা দেখতে পেলাম 6। এবং যখন দেখবে যে 7, আয়ের মান 7, তখন কিন্তু আমাদের এই কন্ডিশনে বলা আছে 6 পর্যন্ত চলবা, ছোট বা সমান, কিন্তু 7 হইলে সে ফলস এবং সে লুপ থেকে বেরিয়ে গেছে। সো হোয়াইল লুপের জিনিসটা হচ্ছে এটাই, বা ফর লুপেও সেম কাহিনী ঘটে। লুপটা আমাদের বলে দিতে হয় কোথায় থেকে শুরু হবে, এবং বলে দিতে হয় কোথায় এটা স্টপ হবে, এবং প্রতিবারে সে কত করে বৃদ্ধি পাবে। এটা হচ্ছে স্টেপ। আপনি চাইলে এই স্টেপটাকে 2 করতে পারেন, অর্থাৎ সে প্রতিবারে 2 বৃদ্ধি করবে। তাহলে কি হবে, 1, তারপর 3, তারপর হচ্ছে 5, 6 করবে না, কারণ হচ্ছে 7 করার কথা, বাট 7 তো লিমিট আউট হয়ে যাবে। তাহলে আমরা দেখতে পাচ্ছি 1, 3, 5। এটা আপনার উপর ভ্যারি করে আপনি এটাকে কীভাবে কাজ করবেন। সো এইটাকে আবার রিভাইস ওয়েতেও করা যায়। সো আমরা রিভাইস ওয়েতে করি, এই উপরের লুপটাই আমরা আবার রিভার্স ওয়েতে করব। সো এটা একটা ডিফারেন্ট ভেরিয়েবলে নেই, যদি কনফ্লিক্ট হয় হতে পারে, ক্যান বি। তো আমরা এটাকে জে নিচ্ছি, তো জে নিলাম। তারপর হচ্ছে যে লুপের ক্ষেত্রে আই স্ট্যান্ডার্ড, যেহেতু আইটারেট, তারপর আমরা জে নিলাম। সো এটাকে আমরা উল্টোভাবে চালাবো। সাপোজ এটা স্টার্ট হবে 6 থেকে, চলবে হচ্ছে 1 পর্যন্ত। 1 পর্যন্ত যদি চালাই তাহলে কি হবে, লেস দেন অর ইকুয়াল। দেন এটাকে আমরা 1 করে মাইনাস করতে হবে, ডিক্রিমেন্ট করতে হবে, অর্থাৎ বড় থেকে যদি ছোট থেকে এসে বসে ডিক্রিমেন্ট করতে হবে। সো সেটাই আমরা করব এখন। তো আমরা যদি ফাইলটাকে রান করি, তাহলে আপনারা দেখতে পাবেন যে আসলে এটা কী হচ্ছে। এটা হচ্ছে প্রথমটা, রিভার্সটা। আমরা এখানে একটা প্রিন্ট বসে ডিফারেন্সিয়েট করে দিই, যে প্রথমটার সাথে এটা একটা ডিফারেন্সিয়েট করলাম।
তো আমরা আবার চালাচ্ছি, তাহলে দেখতে পাচ্ছি যে 6 5 4 3 2 1 এটা আসলে অ্যাকচুয়ালি রিভার্স হইতে হয়েছে। এখন এই লুপের দুইটা বিষয় আছে, কন্টিনিউ এবং ব্রেক, এই দুইটা স্টেটমেন্ট নিয়ে আমরা দেখব সেটা কীভাবে কাজ করে। সরি, আমি আবার ওখানে যাচ্ছি। তাহলে ফার্স্টে আমরা ব্রেক শিখব, ব্রেক, এটা আসলে তারপর আছে আমরা ধরলাম হচ্ছে এটা এম নিলাম, এমটা শুরু হবে 1 থেকে, সেই ডেভেলপ ফাইল করতেছি, এম চলবে হচ্ছে আপনার <6, ওইটাই করতেছি, সো ডিফারেন্ট কিছু করতেছি না। দেন এটাকে আমরা প্রিন্ট করব, প্রিন্ট করলাম হচ্ছে এম। প্রিন্ট করার পরে আমরা চেক করব ইফ এই এম যদি 3-এর সমান হয় তাহলে তুমি স্টপ করে দাও, আমরা আর চাই না সে কাজ করুক। ব্রেক, ব্রেক মানে একদম স্টপ হয়ে যাবে, পুরো লুপটাই স্টপ হয়ে যাবে, আর বাকি কাজগুলো করবে না। তারপর ফাইনালি আমরা এটাকে ইনক্রিমেন্ট করবো, আছে আই প্লাস ইজ ইকুয়াল টু 1, এটা অনেকটা এলসের মতো কাজ করতেছে। হ্যাঁ, সো আমি এলসটা বলি নাই, সিঙ্গেল স্টেটমেন্টের ক্ষেত্রে বলা লাগে না। সো তারপর আমি একটু বলে দিই যে আসলে এখানে আসলে কি হচ্ছে, নাহলে আপনারা কনফিউশন হয়ে যেতে পারেন। বাট এটার দরকার নাই, যদিও আমরা এখানে সো এটাই হবে আর কি। তাহলে আমরা স্ক্রিপ্ট আবার চালাই, তো আমরা এখন চালাচ্ছি, দেখতে পাচ্ছি যে আমাদের এটা একটা লুপ হয়ে গেছে। সো দেখি কাহিনিটা কী ঘটলো। সরি, আমি তো আই বসাইছি, এক্সট্রিমলি সরি, এখানে তো আমাদের লুপ হচ্ছে এম। সো আবার আমরা চালাচ্ছি, এখন আমরা দেখতে পাচ্ছি এটাকে আবার একটু ডিফারেন্সিয়েট করে দিই, নাহলে একসাথে হয়ে যাচ্ছে, জিনিসটা বোঝা যাচ্ছে না যে আসলে কোনটা কোন লুপের আউটপুট। এখন আবার আমি চালাচ্ছি, তো প্রবলেমগুলো হইলেই ভালো। আমরা দেখতে পাচ্ছি 1 2 3 পর্যন্ত এসে সে কাজ করেছে, পরে আর সে কাজ করে না, এখানে সে স্টপ করে ফেলেছে। কিন্তু আমার কথা হইলো এটা 3 তো আসার কথা না, কারণ হচ্ছে 3 আসলেই স্টপ হয়ে যাওয়ার কথা। তাহলে জিনিসটা কি হইলো, আমরা যদি ইনক্রিমেন্টটা উপরে করি তাহলে এই জিনিসটা বোঝা যাবে যে আসলে আমাদের অ্যাকচুয়ালি কাজ করেছে। W3 স্কুলের এই কন্ডিশনটা তাহলে একটু ভুল আছে। আমরা দেখতে পাচ্ছি W3 স্কুল এক্সিট দ্য লুপ হোয়েন ইজ 3, তারা বলেছে 3 হলে স্টপ হয়ে যাবে, বাট অ্যাকচুয়ালি স্টপ হয়নি, তারা কন্ডিশনটা ভুল করেছে। কারণ হচ্ছে যখন লুপটা 2 হচ্ছে 2, পরের বার আইসা ফার্স্টে কাজ করতেছে 3 চলতেছে, দেন চেক করতেছে 3, কিন্তু তাদের উচিত ছিল ফার্স্টেই চেক করা, সো এটা করে নাই। সো এটা আমি দেখতে পাচ্ছি ডব্লিউএস স্কুলে এটা হতে পারে, ক্যান বি হিউম্যান মিস্টেক, যে কেউ হতে পারে। সো আমরা যেটা করেছি এটা হচ্ছে একদম পারফেক্ট, অর্থাৎ আমাদের কন্ডিশন ছিল যে 3 হইলেই স্টপ হয়ে যাও, 3 রান করবে না, সেটাই আমাদের কন্ডিশন ছিল। সো আমরা এটা স্মুথলি করতে পেরেছি, অ্যান্ড বাকি কাজগুলো করে নাই।